আমাকে 1 কেজি আপেল, 5টা আঙুর আর 10টা কমলা লেবু দাও। একটু দাঁড়া, দিচ্ছি। চাচা একটু তাড়াতাড়ি করো না, আমাকে একটা জায়গায় যেতে হবে। তোর এত তাড়া কিসের? চাচা, তুই না 6 মাস পর বাড়ি ফিরছে, ওকে আমি আবার বাস স্ট্যান্ডে আনতে যাব। ও, এত তাড়ার কারণ এইবার বুঝতে পারলাম। তোর হাতে কি? চাচা, তুই না লেগে খেজড়ি গুড়ের মিষ্টি আর ক্ষীরমালাই আছে, ও খেতে খুব ভালোবাসে। ও, হেই নে, 430 টাকা দে। হ্যাঁ হ্যাঁ। ভাই, ও কার কথা বলছে? আরে চিনতে পারছো না? ওই পাড়ার রাশিদের মেয়ে, যে সাংবাদিকের চাকরি করে, এর সাথেই তো তুহিনার বিয়ে ঠিক হয়ে আছে। ও, এই নাও। তোমাকে নিতে আসার কথা ছিল যে? ফোন করেছিলাম, আসছে। তাহলে আমি আসি, ফোনে কথা হবে। কি গো, কথা বলছো না যে? আমার তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, তোমাকে অনেক মিস করব। পাগলি কথাকার, যখন আমার কথা তোমার মনে পড়বে তুমি আমাকে ফোন করবে, আমি তোমার ফোনের অপেক্ষায় থাকবো। তাহলে আমি এখন আসি। আচ্ছা তুই না, শহরে যারা থাকে তারা বুঝি এরকম করে? দেখ, তুই আমার পার্সোনাল বিষয় নাক গলাবি না, তোর যা কাজ তাই কর। হবু বউকে পেয়ে ভীষণ খুশি মনে হচ্ছে। ভাবির কথা। কে বউ? কিসের বউ? তোমাদের মুখে যা আসবে তাই বলবে নাকি? দেখো, আমার সামনে কথা বললে হিসাব করে কথা বলবে, যত সব বেশি বেশি। ভাবি, ওর কথা কিছু মনে করো না, ও বাইরে থেকে আসছে তো, ওর এখন মাথা ঠিক নেই। রিয়াজ, তোকে একটা কথা বলবো। হ্যাঁ ভাবি, বলো। যে মেয়েটা তোকে পছন্দ করে না, যে তোকে ভালোই বাসে না, তুই তার জন্য কেন এত কিছু করছিস? দেখো ভাবি, আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে ওকে একদিন আমাকে ভালোবাসতেই হবে। কি হলো, আসবি নয়খানে দাঁড়িয়ে থাকবি? হ্যাঁ হ্যাঁ, আসছি। তোকে একটা কথা বলবো রাশিদ। হ্যাঁ বল। রিয়াজ যে তোদের বাড়ি 2 বছর ধরে আছে, ওর কি কোনো পরিচয়পত্র জানতে পেরেছিস? না, ও শুধু একটা কথাই বলে, আমার কেউ নেই, ওর আপনজন বলতে আমরাই নাকি সব। কিন্তু তুই যাই বলিস, এই ছেলেটার জন্যই আজ তোর সংসারে এত উন্নতি। তোর নিজের ছেলে তো কিছুই করে না। তবে একটা কথা বলি, এই ছেলেটাকে যেন কোনোদিন ঠকাসনি। আরে না না, তোরা তো ভালো করেই জানিস আমি ওর সাথেই তুহিনার বিয়ে ঠিক করে রেখেছি। ঠিক আছে, তোরা বস, আমি আসছি। রিয়াজ, রিয়াজ। হ্যাঁ ভাই বলো। তোর ভাবি বলে তোকে বাজারে যেতে বলেছিল, যাসনি কেন? আমি তো তুহিনাকে আনতে গিয়েছিলাম। তুই নাকি আনতে গেছিলি? তো এ কাজ করবে কে? এই বাড়িতে থাকতে হলে কাজের লোক হিসাবে থাকতে হবে, যে যা হুকুম করবে তোকে সব শুনতে হবে, আর না হলে তোকে ঘাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। আমি এক্ষুনি বাজারে যাচ্ছি।
কি রে, তোর মন খারাপ কেনে? মন খারাপ হবে না? বাড়িতে আসতে না আসতেই গ্রামের মানুষ সবাই বলছে আমি নাকি রিয়াজের বউ। এই সব কিছুর জন্য দায়ী তোমরা। বল বল, একটু ভালো করেই বল, আমার কথা তো শোনে না। কোথাকার আপত্তা ঠিক নাই, বাড়িতে জায়গা দি, যত অত্যাচার। দেখো মা, তোমরা এই গায়ে ভুট্টাকে তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় করো, নাহলে কিন্তু আমি এই বাড়িতে থাকবো না। আর তোমাদের একটা কথা বলি, আমি একটা ছেলেকে ভালোবাসি, আর আমি তাকেই বিয়ে করব। এসব তুই কি বলছিস? ভালোবাসিস মানে? আমি তো রিয়াজের সঙ্গে বিয়ে ঠিক করে রেখেছি, ওর সঙ্গেই তোর বিয়ে হবে। কি? তুমি কি করে ভাবলে আমি ওইরকম একটা গায়ে ভূতকে বিয়ে করব? আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করব। আমার মুখের উপরে কথা। চুপ করো তো। বলছি মা, ছেলেটা কে? ছেলেটার নাম রাজ, বাড়ি রানাঘাট। ওরা ভীষণ বড় লোক।